24 নাম্বার ড্রয়িং। এটা একটা সুষম ষড়ভুজ আকৃতির প্রিজমের আইসোমেট্রিক ভিউ। তাহলে কোশ্চেনে কি বলছে দেখো, একটি সুষম ষড়ভুজ আকৃতির প্রিজমের প্রান্তের ধারগুলো 25 মিলিমিটার এবং লম্ব ধারগুলো 75 মিলিমিটার। প্রিজমটির অক্ষের একটি আয়তাকার তল আনুভূমিক তলের সাথে সমান্তরাল অবস্থায় আছে। এর সমমাত্রিক দৃশ্য আঁকতে হবে। সমমাত্রিক দৃশ্য মানে হচ্ছে আইসোমেট্রিক ভিউ। আচ্ছা, ইউনিভার্সনের জন্য কোশ্চেনটা, দ্য ইডস অফ অ্যান ইকুইল্যাটারাল হেক্সাগোনাল প্রিজম ইজ 25 মিলিমিটার। অর্থাৎ প্রিজম নিয়ে বেসিক ডিসকাশন এটা আগের ভিডিওতে অবশ্যই আসছে, এখান থেকে দেখে নিবা। তাহলে প্রিজমের ক্ষেত্রে কি বিষয়টা কি হয়, প্রিজমের যে ডিসকাশন ছিল সেখান থেকে আমরা একটু দেখে আসি। এই যে এখানে তুমি দেখতে পাবা যে এই যে প্রিজম নিয়ে আর আমাদের ডিসকাশন ছিল এর আগের ভিডিওতে। তো এখানে তুমি প্রিজমের ক্ষেত্রে খেয়াল করবা যে এ পাশের যে ফেসটা সেটা বডি তৈরি হওয়ার পরে এ পাশের ফেসটা সেম থাকে। যেমন এখানে ট্রায়াঙ্গেল দিয়ে শুরু হয়েছে, বডি তৈরি হয়েছে, পিছনের দিকেও দেখো ট্রায়াঙ্গেল, তাহলে এটা ট্রায়াঙ্গুলার প্রিজম। এরপরে দেখো এখানে একটা পেন্টাগোনাল প্রিজমের ছবি দেওয়া আছে। এক্ষেত্রে দেখো এইখানে উপরের ফেসটা হচ্ছে পেন্টাগন, বডি তৈরি হয়েছে এবং পিছনের দিকেও পেন্টাগন, তাহলে এটা হচ্ছে পেন্টাগোনাল প্রিজম। তো এখানে হেক্সাগোনাল প্রিজম বলছে, তাহলে যে ষড়ভুজ আকৃতির প্রিজম, তার মানে এখানে 5টা বাহু আছে, এখানে 6টা বাহু থাকবে, তারপর বডি তৈরি হবে, নিচের দিকে 6টা বাহু। তাহলে ষড়ভুজ আকৃতির প্রিজমের প্রান্তের ধারগুলো, অর্থাৎ এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমার হচ্ছে 25 মিলিমিটার এবং লম্ব ধারগুলো, অর্থাৎ এখান থেকে শুরু করে উপরের ফেস থেকে শুরু করে বডি, ফুল বডির দৈর্ঘ্য হবে 75 মিলিমিটার এবং প্রিজমটির একটি অক্ষ আয়তাকার তলের প্রিজমটির অক্ষের একটি আয়তাকার তল, অর্থাৎ এখানে দেখো একটা আয়তাকার তল তৈরি হয়েছে বডি, এখানে এই পাশে একটা আয়তাকার তল, ওই পাশে পিছনের দিকে একটা আয়তাকার তল, এই সাইডে একটা আয়তাকার তল, এখানে একটা আয়তাকার তল, অর্থাৎ সব দিকেই এই প্রত্যেকটা বাহু একটা রাইট সাইডে আয়তাকার তল তৈরি করছে। এই প্রত্যেকটা আয়তাকার তল কি বলছে, আনুভূমিক তলের সাথে সমান্তরাল অবস্থায় আছে। তাহলে আনুভূমিক তল অর্থাৎ এই যে এটা যদি একটা হেক্সাগোনাল প্রিজম হয়, যে এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে এই পেন্সিলটার ক্ষেত্রে খেয়াল করো, এক্ষেত্রে দেখো একটা আয়তাকার তল, এ পাশে একটা আয়তাকার তল, এ পাশে একটা আয়তাকার তল, তাহলে এটা বলছে আনুভূমিক তলের সাথে সমান্তরাল, অর্থাৎ এরকম একটা প্রিজমকে জাস্ট এরকমভাবে শুয়ে রাখা হয়েছে। এরকম অবস্থায় এটার আইসোমেট্রিক ভিউ বা সমমাত্রিক দৃশ্য আঁকাতে হবে। আচ্ছা, তাহলে ইউনিভার্সের জন্য ফুল কোশ্চেনটা পড়ি। দ্য ইডস অফ অ্যান ইকুইল্যাটারাল হেক্সাগোনাল প্রিজম আর 25 মিলিমিটার, অর্থাৎ প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে 25 মিলিমিটার। দ্য পারপেন্ডিকুলার ইডস আর 75 মিলিমিটার, অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে 75 মিলিমিটার। এ রেক্টেঙ্গুলার প্লেন অন দ্য এক্সিস অফ দ্য প্রিজম ইজ প্যারালাল টু দ্য হরিজন্টাল প্লেন। ড্র দ্য আইসোমেট্রিক ভিউ। এখন আইসোমেট্রিক ভিউটা ড্র করতে হবে। তাহলে আমরা ড্রয়িংটা শুরু করি। যেহেতু এটা হেক্সাগোনাল প্রিজম, সো আমাকে প্রথমেই হেক্সাগনটা ড্র করে নিতে হবে। তাহলে কিভাবে ড্র করব, এখানে বলা আছে 25 মিলিমিটার, অর্থাৎ 25 মিলিমিটার, এটা খেয়াল রাখবা, এটা বারবার আসবে, একবার তুমি যদি বুঝে রেখে দাও তাহলে তোমার জন্য ইজি হবে। 25 মিলিমিটার মানে হচ্ছে এটাকে 10 দিয়ে ভাগ করলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাওয়া যায়, তাহলে 25 মিলিমিটার, তার মানে সেন্টিমিটারে যেতে গেলে কী করবো, 10 দ্বারা ভাগ করব, তাহলে 2.5 সেন্টিমিটার আসবে। তাহলে 2.5 সেন্টিমিটার বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ আমাকে প্রথমে ড্র করতে হবে। তাহলে আমি একটা লাইন নিচ্ছি, প্রথমে ষড়ভুজটা ড্র করে নিই, তাহলে সেইটার উপরে বেস করে আমরা ড্র করব প্রিজমটা পুরোটা। তাহলে প্রথমে একটা লাইন নিয়ে ফেললাম। এই লাইনটুকু কতটুকু হবে, এই যে 25 মিলিমিটার, 2.5 সেন্টিমিটার, তাহলে 2.5, এই 0 থেকে শুরু করলাম, এই যে 2.5 এখানে কাট করে দিলাম। তাহলে এখানে এসে জাস্ট আমরা বাকিটুকুকে ইরেজ করে দেব।
এক্ষেত্রে আমরা একটা বাহু পেয়ে গেলাম, এখন হেক্সাগনটা ড্র করতে হবে। তাহলে হেক্সাগনটা কিভাবে ড্র করব? এইটার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে পারফেক্ট একটা হেক্সাগন ড্র করার জন্য এই বাহুর দৈর্ঘ্যটা মেপে নেবা। এই যে এই দৈর্ঘ্যটা প্রথমেই মেপে নেবা। এই দৈর্ঘ্যটা মেপে নেওয়ার পরে এই পাশে হালকা করে একটা বৃত্তচাপ আঁকবা, এই সাইড থেকে হালকা করে আরেকটা বৃত্তচাপ এঁকে নেবা। দুটার ইন্টারসেক্টিং পয়েন্ট আমার দরকার, বাকিটুক মুছে দিবা। তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টে জাস্ট এখানে একটা দাগ দিয়ে রাখবা, ঠিক আছে? এই দাগ দেওয়ার হয়ে গেলে এখন হেক্সাগনটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এইটাকে সেন্টার করে খুবই হালকা করে, যাতে আমি দেখতে পাই জাস্ট আর কি, পরে আবার মুছে দেবো এটাকে, খুবই হালকা করে একটা সার্কেল আঁকলাম। এই সার্কেল আঁকানো শেষে ওই যে দৈর্ঘ্যটা মাপা ছিল একটা বাহুর দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা নিয়ে আমরা কিন্তু সার্কেলটা আঁকছি, ওইখান থেকে যে এক পাশ পর্যন্ত একটা বাহুর দৈর্ঘ্য নিচ্ছি, ওইটা নিয়ে বৃত্তচাপ আঁকছি, এ পাশ থেকে ওইটা নিয়ে বৃত্তচাপ আঁকছি, এবং যেটা ইন্টারসেক্ট করে গেছে ওইখান থেকে ওই দৈর্ঘ্যটা একই থাকবে, ওইটা নিয়ে জাস্ট এই সার্কেলটা ড্র করে ফেলছি। এই টাইপের একটা ড্রয়িং তোমরা আগে করছো, হেক্সাগন কীভাবে একটা সার্কেলের মধ্যে ড্র করতে হয়, এই প্রসিডিউরটা আমরা ফলো করতেছি। তাহলে এখানে একটা পয়েন্ট নিব, এই যে ওই সেম এই বাহুটার দৈর্ঘ্যের সমান করে আবার কেটে নিব এই সার্কেলের ওপরে, আবার এখান থেকে কাটো, আবার এপাশ থেকে কেটে নাও সার্কেলের ওপরের পয়েন্ট। এখন এই পয়েন্টগুলোকে মার্ক করতে হবে। এই যে এটা একটা পয়েন্ট, 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 এটা একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো রেখে বাকি সবগুলোকে আমরা মুছে ফেলব, সার্কেল টার্কেল যা আঁকছিলাম। এই মিডিলের যে পয়েন্ট এটাকে মুছে দেবো, এটা আমার ড্রয়িংয়ের জন্য আঁকছিলাম, এখন আর আমার লাগতেছে না, সো এটাকে মুছে ফেলব, দিয়ে এই পয়েন্টগুলোকে অ্যাড করে দেব। এই যে এটা অ্যাড করলাম। অবশ্যই সার্কেলগুলো সব মুছে ফেলবা, জাস্ট আমার হেক্সাগনটা দরকার, আর কিচ্ছু না। আমার ড্রয়িংয়ের প্রয়োজনে আমি সার্কেল আঁকছিলাম, সার্কেল থেকে কেটে নিছিলাম, বাট ফাইনালি আমি হেক্সাগনটা পেয়ে গেছি, জাস্ট আমার কাজ শেষ। এখন তুমি এই হেক্সাগনটাকে মেপে দেখতে পারো, দেখবা যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 2.5 সেন্টিমিটার অর্থাৎ 25 মিলিমিটার হয়েছে। এরপরে তুমি এটাকে মার্ক করবা, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এইটাকে সি দিবা, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এবং ফাইনালি এটা এফ। তাহলে হয়ে গেছে। এখন এ বিকে দুই পাশে একটু এক্সটেন্ড করে দিবা, আগের ড্রয়িংয়ের মতো এটাকেও একটা স্কোয়ার বা রেক্টেঙ্গেলের মধ্যে আবদ্ধ করে নিতে হবে, যা আসে আর কি। এবিকে এক্সটেন্ড করে দেওয়ার পরে এটার এই যে ছোট যে স্কেলটা, এটার সাথে এই বেস লাইনটাকে ধরবা, ধরে এই যে এ পয়েন্টটাকে, এ পয়েন্ট যাতে বাইরে থাকে একটু, এইবার এইটা দিয়ে লাইন টানবা, এইটা হলো। এরপরে এটাকে একটু বাড়িয়ে দাও, তাহলে হয়ে যাবে। ইডিকে এটাকে বাইরের দিকে বাড়িয়ে দাও, এটাকে বাইরের দিকে একটু বাড়িয়ে রাখো, এবং ফাইনালি
এই যে সি পয়েন্টটাকে এভাবে বাড়িয়ে নাও। তাহলে এই পয়েন্টটার নাম দিবা হচ্ছে, এটাকে মুছে দাও, অনেক বাইরে চলে আসছে, এগুলোকে মুছে দাও। দেন এই পয়েন্টটাকে বলো পি, এইটাকে কিউ, এটা হচ্ছে আর, এবং এটাকে এস দ্বারা ডিনোট করে ফেলো। তাহলে পি কিউ আর এস পেয়ে গেছো তুমি, হেক্সাগনটাকেও পেয়ে গেছো। তাহলে এটা হচ্ছে ষড়ভুজটাকে অর্থাৎ হেক্সাগনটাকে আমরা একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের মধ্যে আবদ্ধ করে নিয়েছি। এটার কারণ হচ্ছে এতে ড্রয়িংটা আমার ইজি হবে। ঠিক আছে, এখন তাহলে আইসোমেট্রিক ভিউ ড্র করতে হবে। আইসোমেট্রিক ভিউ কীভাবে ড্র করব? আইসোমেট্রিক ভিউয়ের ড্রয়িংয়ের যে প্রসিডিউর সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে এখন ড্র করতে হবে। তাহলে একদম হরিজন্টাল লাইন ড্র করার জন্য এই যে প্রান্তের সাথে মিলিয়ে নিয়েছি। ড্রয়িংটা এইদিকে কিছু বাড়বে, এই জন্য একটু নিচে আসি, উপরের দিকেও বাড়বে, রাইট সাইডে বাড়বে। সো ড্রয়িংটা আমি দ্রুত একটু নিচে এসে শুরু করি। ওকে, তাহলে আমি লাইনটা টেনে ফেলেছি। এখন হচ্ছে এরকম একটা পয়েন্ট সিলেক্ট করি। পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টে এই পাশে 30 ডিগ্রি, এই পাশেও 30 ডিগ্রির জন্য একটা পয়েন্ট নিয়ে নিলাম। এরপরে লাইন টানতে হবে। এই যে পাশে একটা লাইন টেনে ফেললাম, এই পাশে একটা লাইন টেনে দিয়েছি 30 ডিগ্রি। এরপরে এই পয়েন্টটাকে দেখো, এই যে এখানে কিউ পয়েন্টটাকে নেব, এখানে এই যে কিউ পয়েন্ট, এই পুরো ড্রয়িংটাকে এখানে তুলতে হবে। তাহলে এটা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে এটা হচ্ছে কিউ পয়েন্ট। কিউ পয়েন্ট এখানে মার্ক করেছি, এই পাশে 30 ডিগ্রি, এই পাশে 30 ডিগ্রি, এটা লিখে ফেলব। এখন খেয়াল করলে দেখবা কিউ এর উপরে আর পয়েন্টটা আছে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে কিউ থেকে তোমাকে আরটা ড্র করতে হবে। তাহলে কিউ থেকে আর ড্র করার জন্য তুমি সেট স্কোয়ার ধরবা। দিয়ে একটা ভার্টিক্যাল করে লাইন টানবা। এখন লাইন টানার পরে কিউ থেকে আর এর ডিস্টেন্সটা মেপে নিবা। এটা মেপে নিয়ে এই যে কিউ থেকে আর এর মাপটা কেটে নিবা। কিউ থেকে এটা হচ্ছে আর পয়েন্ট, এবং কিউ থেকে আরেকটা পয়েন্ট ছিল কিউ থেকে পি এই সাইডে। তাহলে কিউ থেকে পি এটাও কেটে নিবা। কিউ থেকে পি, তাহলে এইটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। এরপরে এপাশে আর পি পেয়েছি, এপাশে আর পাইছি, তাহলে এখন দরকার এস। তাহলে আর থেকে এস এইটার ডিস্টেন্স কতটুকু? আর থেকে এস, এটার জন্য একটা আর এঁকে রাখবো এখানে হালকা করে। এবার পি থেকে এস এই ডিস্টেন্সটা কতটুকু? বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, সাথে এখন একটা বজ্রপাত হইল। তাহলে পি থেকে এস এই ডিস্টেন্সটা
বাইরে অনেক বজ্রপাত হচ্ছে। তাহলে এটা হচ্ছে এস, ঠিক আছে। তাহলে এখন আর এস কে অ্যাড করব এইখানে, পি এবং এস কে অ্যাড করে ফেলব। তাহলে এটা হলো। এরপরে এখানে হেক্সাগনটাকে বসাতে হবে। কীভাবে বসাবো দেখো, কিউ থেকে বি এর ডিস্টেন্স এইটা কেটে নেব। কিউ থেকে বি এর ডিস্টেন্সটা কেটে নেব। তাহলে কিউ থেকে বি এই পয়েন্টটা, আবার পি থেকে এ এর ডিস্টেন্স সেম ডিস্টেন্স। তাহলে এই যে পি পয়েন্টটা থেকে এ পাশে কেটে নাও। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, তাহলে এ বি। এরপর এফ পয়েন্টটা বের করে নিই কোথায় আছে। এখান থেকে শুরু করে এই পয়েন্টটা হচ্ছে এফ পয়েন্ট। এফ পয়েন্টটা কেটে নাও। আবার কিউ থেকে সি এই ডিস্টেন্সটাও সেম। হ্যাঁ, কিউ থেকে সি এটা কেটে নাও। এরপরে আর থেকে ডি এটা কেটে নাও। আর থেকে ডি, আবার এস থেকে ই এই ডিস্টেন্সটা সেম, সো এস থেকে কেটে নাও। ওকে, তাহলে এটা হচ্ছে ই পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এগুলাকে অ্যাড করে দেবো জাস্ট। লাস্ট ওয়ান বিসি এটাকে অ্যাড করে দেব। এই তো, তাহলে এ বি সি ডি ই এফ হেক্সাগনটাকে এখানে তুলে ফেলেছি আইসোমেট্রিক ভিউয়ের। এরপরে এই এখান থেকে দৈর্ঘ্য কত বলা আছে, 75 মিলিমিটার। অর্থাৎ এই যে 75 মিলিমিটার এইটা এখন কেটে নিব এখান থেকে। দেখো 75 মিলিমিটার মানে 7.5, তাহলে এখান থেকে 7.5 এইদিকে আসি। এটা হচ্ছে 7.5 এই বিন্দুটা। তাই এটাকে মার্ক করে রাখি এবং বাকি অংশটাকে মুছে ফেলি। এরপরে এটা প্যারালাল লাইন ড্র করব আমরা। এটা প্যারালাল লাইন, আর থেকে ড্র করতেছি।
ওকে, দেন এটা প্যারালাল লাইন আবার এস থেকে ড্র করব। আবার এই এটার প্যারালাল লাইনই পি থেকে ড্র করব, বাট পি পয়েন্টটা দেখো পিছনের দিকে আছে, সো এটাকে ডটেড লাইন ড্র করতে হবে। এটা দেখে বুঝতেছো না যে এই যে এই পয়েন্টগুলো সব সামনে আসছে, এই পি পয়েন্টটা পিছনের দিকে, অর্থাৎ এই কিউবটাকে তুমি দেখতেছো, এই যে এটা কিউব না, এই যে রেক্টেঙ্গুলার সলিড, এটা দেখো এই সবগুলো এইদিকে এইদিকে এইদিকে, এই পি পয়েন্টটা পিছনের দিকে, এই জন্য এটাকে ডটেড দিচ্ছি। এখন সবগুলাই 75 করে কেটে নেব, 7.5 সবগুলা 7.5 যে কাট করে দেব। এইটা মোটামুটি 7.5ই আছে, সো এটা হচ্ছে 7.5, এইটা 7.5, এখানে এসে কাট করে দেব। এইটাও 7.5, এইটা কাট করে দেব। তাহলে এই যে এই এস এবং আর অ্যাড করা আছে, তাহলে এই পাশের এই পয়েন্টটা দুটাকে অ্যাড করে দেই। আবার খেয়াল করো, এবং এটাকে S1 নাম দিই, এটা আর থেকে আসছে, সো R1 নাম দিই। এবার দেখো আর থেকে কিউ কানেক্ট আছে, এটার নাম হচ্ছে Q1, সো Q1কে কানেক্ট করি। এইটা কানেক্ট করা হয়ে গেছে। এরপরে দেখো এটা পি এর বিপরীতে P1, এটাও দেখো পিছনের দিকে থাকবে, সো এই যে এস এবং পি অ্যাড ছিল, সো S1 এবং P1কে অ্যাড করব। এটা পিছনের দিকে আছে, সো ডটেড দিতে হবে। এইটা আবার পি এর সাথে কিউ কানেক্টেড ছিল, সো P1 এবং Q1কে অ্যাড করব। তাহলে এটা দেখো, এটা কি 7.5 ছিল? ও সরি, ভুল হয়ে গেছে, এখানে আমি ভুলটাও রেখে দিচ্ছি ভিডিওতে। এইটা ছিল 7.5, আমি ভুল পয়েন্ট নিয়ে ফেলেছি। তাহলে এই পয়েন্টটা ছিল, এটুকু ইরেজ করে দেওয়া উচিত ছিল আমার আগে। এটা মাপ নিয়ে, এইটা হচ্ছে 7.5 এর পয়েন্ট, সো এটা ছিল P1 পয়েন্ট, ভুল ড্র করেছি। তাহলে এইখান থেকে এই যে এসকে কানেক্ট করতে হবে ডটেড দিয়ে। এই তো এখন ঠিক আছে, তাই তো বলি যে ঠিক লাগতেছে না কেন। এরপরে P1 এর সাথে এটাকে ডটেড দিয়ে কানেক্ট করো। এখন দেখো ঠিক লাগছে। তোমরা যখন আঁকবা এই ভুলগুলো করবা না, সবগুলা 7.5 হবে, ঠিক আছে না? এখন হ্যাঁ, এখন পারফেক্ট লাগতেছে। এরপরে দেখো এই যে এখানে ই পয়েন্ট আছে, এখানে আমরা E1 পয়েন্ট পাবো, তাহলে কত দূরে? এস থেকে ই এর যা ডিস্টেন্স, এস থেকে ই এর ডিস্টেন্স দেখো এটা, তাহলে এস থেকে এখানে কেটে নিবা এই পয়েন্ট। আবার এই যে 8 থেকে ডি এর ডিস্টেন্স দেখো এটাই, তাহলে 8 থেকে এইটুকু কেটে নেবা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ই এর বিপরীতে, এটা হচ্ছে E1 পয়েন্ট, আর এটা ডি এর বিপরীতে, সো এটা হচ্ছে D1 পয়েন্ট। এগুলোকে অ্যাড করো।
এটা কিউবের উপরের দিকে, সো এটা তো আর ডটেড হওয়ার পসিবিলিটি নাই, এটা দেখতে পাচ্ছ তুমি ডিরেক্ট। কোনো ধার যদি পিছনের দিকে থাকে তুমি দেখতে পাচ্ছ না, বাট আছে ওইটা, P1 পয়েন্টটা কাটা পড়ে গেল। সো এটাকে একটু এ পাশে লিখি, এটা হচ্ছে P1 পয়েন্ট। এই তো ই এবং ডি হয়ে গেছে। এবার সি কেও তো দেখা যাচ্ছে ডিরেক্ট, তাহলে এখান থেকে সি এর জন্য টেনে ফেলি লাইনটা। কিউ থেকে সি এর মাপছি, এটা হচ্ছে কিউ থেকে Q1 থেকে C1। তাহলে এটাকে অ্যাড করি, এইটা এ এবং বি। এটা দেখো, এই যে বিকে অ্যাড করবো, তাহলে এখান থেকে কিউ থেকে বি এর যা ডিস্টেন্স, Q1 থেকে বি অতটুকু, B1 ততটুকু কাটবো। এইটা তাহলে বি এর বিপরীতে এটা হচ্ছে B1 পয়েন্ট, এইটাকে অ্যাড করি। এটা সলিড হবে কারণ এই পাশ থেকে তুমি এটাকে ইজিলি দেখতে পারবা। এটা গেল বি এর বিপরীতে, বি এ এর বিপরীতে দিতে হবে A1। এটা কতটুকু, এই যে পি থেকে এই যে ডিস্টেন্সটা, এটা মেপে নিব। নেওয়ার পরে এই P1 থেকে ওইটুকু কেটে নেব, তাহলে এটা হচ্ছে A1 পয়েন্ট। এইটা দেখো পিছনের সাইডে, কিউবটা কল্পনা করার ট্রাই করো, তাহলে বুঝে যাবো এটা কেন ডটেড দিচ্ছি। এটা নিচের দিকে আসছে, এটাকে তো দেখতে পাবা না, আর এটাকেও দেখতে পাবা। এই যে B1, এটাকে এ পাশ থেকে তুমি দেখতেছো, তাহলে দেখতে পাবা। আর এটার নিচের দিকে ঢাকা পড়ে গেছে, সাইড থেকে দেখবা না। ওকে, তাহলে সবগুলো থেকে কি এঁকে ফেলেছে, এই যে এফ থেকে আঁকা হয়নি, এফ থেকে বাকি আছে। তাহলে পি থেকে এফ, এটা মাপো, মানে প্রত্যেকটা সাইড থেকে টানতেছি এখন, ABCDEF প্রত্যেকটার জন্য আঁকতে হবে। পি থেকে এফ পয়েন্টটা কেটে নিয়ে জাস্ট হচ্ছে পি থেকে এইখানে এফটা কেটে নিব। তাহলে এফ এর বিপরীতে কি লিখবো, এই পয়েন্টটাকে ডিনোট করব F1 দিয়ে। ঠিক আছে, এতটুকু কমপ্লিট হলে এরপরে আমরা এফ আর F1কে অ্যাড করে দিব। এফ পয়েন্ট অ্যান্ড F1 পয়েন্ট, এইটা পিছনের দিকে আছে, সো এটাকে ডটেড লাইন দ্বারা অ্যাড করব। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাকি একটা কাজই বাকি আছে। সামনের দিকে দেখো হেক্সাগনটা তৈরি করা আছে, বাট পিছনের দিকে হেক্সাগনটা ড্র করা নেই। তাহলে A1 B1 এটা অ্যাড করব, তারপরে B1 থেকে C1টাকে অ্যাড করব। A1 B1 এটা অ্যাড করাই আছে ডটেড লাইন দ্বারা, আর এইটা সামনে আছে, সো এটাকে সলিড লাইন দ্বারা অ্যাড করে দিলাম। এরপরে C1 থেকে D1কে অ্যাড করব।
এটাও সামনের দিকে আছে, সো সলিড লাইন দ্বারা অ্যাড করব। D1 থেকে E1 অ্যাড করাই আছে। এবার E1 এবং F1 এটা কি দ্বারা অ্যাড করব? এটা অবশ্যই একটা ডটেড লাইন দ্বারা অ্যাড করব। এবং ফাইনালি F থেকে A এইটা অ্যাড করতে হবে, এইটা ডটেড লাইন দ্বারা অ্যাড করব। তাহলে আমার ড্রয়িংটা কমপ্লিট। ফাইনালি নিচে লিখে দিতে হবে যে আইসোমেট্রিক ভিউ of a equilateral hexagonal পিরামিড। বাংলা ভার্সন লিখবা যে একটি সুষম ষড়ভুজ আকৃতির প্রিজমের সমমাত্রিক দৃশ্য, এই কথাটা লিখে দিবা। তাহলে এটাই হচ্ছে তোমাদের ফুল ড্রয়িং। অর্থাৎ এখানে প্রথমে একটা প্রান্ত এঁকে নিতে হবে হেক্সাগনের, তারপর হেক্সাগনের এটাকে এনক্লোজ করে ফেলতে হবে একটা রেক্টেঙ্গেলের মধ্যে। কেন রেক্টেঙ্গেলের মধ্যে এনক্লোজ করব? যাতে ড্রয়িংটা আমার ইজিলি করতে পারি। রেক্টেঙ্গেল আঁকা যতটা ইজি, হেক্সাগন আঁকাটা তত ইজি নয়। সো এটা একটা রেক্টেঙ্গেলের মধ্যে আবদ্ধ করে নিয়ে সেইটাকে পিছনের দিকে বাড়িয়ে আমরা ড্রয়িংটা কমপ্লিট করব। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে এগুলো ডটেড না দিলে কিন্তু মার্ক কম পাবা। এই যে পিছনের দিকে আছে, দেখো A1 এটা পিছনের দিকে আছে, তারপরে F1 এটা পিছনের দিকে আছে, এই দুটা লাইন পিছনের দিকে আছে, PP1 এইটাও পিছনের দিকে আছে। যেগুলো পিছনের দিকে থাকবে তুমি এ পাশ থেকে যখন দেখবা তখন এটাকে দেখতে পাবা না, কারণ এই সামনের দেওয়ালগুলোর কারণে পিছনে ঢেকে যাবে। এটা স্বচ্ছ একটা মানে এটা কাজ দিয়ে চিন্তা করতেছি বা স্বচ্ছ আমরা দেখতে পাচ্ছি, এই জন্য মনে হচ্ছে যে পিছনের লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। ড্রয়িংয়ে যেসব লাইন দেখা যাবে না বাট পিছনের দিকে আসে সেসব ডটেড লাইন হবে। সো মুখস্থ রাখবা যে, অথবা দেখে বোঝার ট্রাই করো যে দেখে মিলিয়ে নিবা যে কোনগুলা লাইন ডটেড হবে, যাতে তোমার পরীক্ষার হলে ইজিলি মনে পড়ে। যেমন A1, PP1, F1 এই কয়টা লাইন ডটেড হবে? 3টা। আর এইখানে এদের কানেক্টিং লাইন E1 F1, F1 A1 এই কয়টা? 3টা। আর এখানে 2টা, 5টা লাইন ডটেড দিতে হবে, অবশ্যই এটা দিতে হবে। এবং ABCD মার্কিং যেভাবে আছে এভাবে মার্কিংগুলো করে ফেলবা। তাহলে এটা হচ্ছে তোমাদের পুরা ড্রয়িং।